এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ওবায়দুল্লাহ তারেক ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষ আল্লাহ রাসূলের সেই সুন্নতি চেহারা, গ্লানি থাকলেও কষ্ট থাকলেও হাসি রাখতে হবে। আর সবগুলো ইসলামিক এনভায়রনমেন্টের ভেতরে আমরা বসেছি, কিন্তু এটিও রাসূলের সুন্নাহ। সালামের উত্তরটা যেভাবে দেওয়ার দরকার ছিল সেরকম আমরা দিতে পারিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একমাত্র মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন যেই অবস্থায় কষ্ট থাক দুঃখ থাক এদেরকে সেই অবস্থাটা মেনে নিতে হয়। অন্য কোনো পৃথিবীতে এরকম প্রাণী নাই। একমাত্র মানুষ এসিতে রাখলে, গরমে রাখলে, দুঃখে রাখলে, সুখে রাখলে সব সময় ফিট থাকতে পারে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত প্রিয় আপনাদের সম্মানিত খতিব মহোদয় হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব আমাকে এত বেশি ভালোবাসেন। যখন আমাকে বলেছে আমি না করতে পারি না, আমি কিন্তু অনেক অসুস্থ, পাটা ফোল্ডিং হয় না, লাঠি ভিতরে রেখে এসেছি যে আপনারা আবার ভাববেন লাঠি নিয়ে আসছে, কতই না অসুস্থ। আসলে অসুস্থ না, আমার চেয়েও অনেক মানুষ অসুস্থ আছে, ঠিক কিনা বলেন তো? কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত প্রিয় শিল্পীরা এখানে পারফরমেন্স করেছে। কলরবের অনেক ভাইরা, বন্ধনের অনেক ভাইরা, আমার প্রিয় আবু রায়হান ভাই পারফরমেন্স করেছেন, এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের এই আয়োজন, যারা আয়োজনের সঙ্গে সম্পৃক্ত, শ্রমঘাম দিয়েছেন, আপনারা মূল্যবান সময় দিয়ে এখানে বসেছেন, আপনাদের আল্লাহর কাছে যা যা কামনা করে আমি দুই একটি পরিবেশনার চেষ্টা করছি। ভালো লাগছে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে কণ্ঠ দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে, জান্নাতে ডাকবেন কোরআন তেলাওয়াতের জন্য। এরকম মজলিস, অনেক কথা, সেদিকে না যাই। হাসান বিন সাবিতকে আল্লাহ রাসূল সংস্কৃতির জন্য যুদ্ধের ময়দানে মদিনায় মসজিদে নববীতে দায়িত্ব দিয়েছেন। আজকে যেই কর্তৃপক্ষ মাজারের এই যে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সাহালি, উনি এই এলাকার মানুষদেরকে দিন প্রচারের, দিন চেনানোর, আল্লাহকে জানার, আমল কি, আখলাক কি, জান্নাত কি চিনানোর জন্য এই মানুষটি এত দূর থেকে এসে আমাদের আপনাদেরকে চিনিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের সহ আমাদের সবাইকে উত্তম জাযা দান করেন। আমিন গুলো জোরে বলেন। এইখানে যেই মানুষগুলো আছেন তারা নাচ দেখতে আসেন নাই, একটা ওসিলা, আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে এসেছেন। প্রত্যেকটা কথার অ্যান্সার দেবেন, আর উত্তর অ্যান্সার করবেন ইনশাআল্লাহ। সবাই মারহাবা বলবেন, জোরে বলেন তো মারহাবা। সেই শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো পরিবেশনা হয়েছে সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা উৎসর্গ করে জোরে বলি মারহাবা। মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ রাসূলের রওজা মুবারকে সালাম দেওয়ার সুযোগ হয়েছে। এখন যদি বলা হয় যে এখানে বাস অথবা নৌকা বা স্টিমার রাখা আছে, যারা দৌড়িয়ে উঠতে পারবে তাদেরকে মক্কা মদিনায় নিয়ে যাওয়া হবে, সবাইকে এখানে থাকবেন, দৌড়িয়ে চলে যাবেন পৃথিবীর সেরা মানুষের সেই স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখবার জন্য। একটু কল্পনার সাগরে আপনাদেরকে নিয়ে যাই, চলুন আমরা একটু মক্কা মদিনা থেকে ঘুরে আসি। হ্যালো, রিভাবটা পারো, আমাকে একটু মনিটরটা রাখবেন, ব্যাস। ওকে, আমার সাথে গাইতে হবে, কণ্ঠ মিলাতে হবে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দে দে পাল তুলে দে, ও মাঝিহারা করিস না, ছেড়ে দে নৌকায়
ছেড়ে দিয়ে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দিয়ে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, তুমি যার সখা তার নেই তো ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। যেতে পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে বাংলার ঘরে ঘরে। অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মিরপুরের ঘরে ঘরে। ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, তুমি যার সখা তার নেই তো ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। যেতে পারলে তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে